মেঘ ছুঁয়ে যায় মাথার উপর, রোদ লোকায় তারই কোলে অপার। পাহাড় যেন প্রকৃতির গান, শান্তির ঘ্রাণ, স্বপ্নের প্রাণ। আজ আমরা ঘুরে দেখব বান্দরবান জেলায় অবস্থিত বিভিন্ন আকর্ষণীয় সব ভিউ পয়েন্ট। প্রথমেই আমরা একটি চাঁদের গাড়ি ভাড়া করি এবং আমরা আমাদের প্রথম ভিউ পয়েন্টের উদ্দেশ্যে রওনা হই। আমাদের প্রথম ভিউ পয়েন্টের নাম হলো তমাতঙ্গি। দীর্ঘ 30 মিনিট যাত্রার পর আমরা পৌঁছে যাই তমাতঙ্গি। আমি বরাবরের মতোই সমুদ্রকে ভালোবাসি, তবে তমাতঙ্গিতে এসে পাহাড়ের যে ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করলাম তা দেখার পর আমি নিঃসন্দেহে বলতে পারবো আমি পাহাড় এবং সমুদ্র দুটিকেই ভালোবাসি। চতুর্দিকে পাহাড়, উপরে নীলাকাশ এবং সাদা মেঘের ঘনঘটা, এ যেন এক ছবির মতো সৌন্দর্য। আমরা যেদিন তমাতঙ্গিতে গিয়েছিলাম সেদিন প্রচুর পরিমাণে বাতাস ছিল, আর বাতাসটা এত পরিমাণে শীতল এবং বিশুদ্ধ যেটা শহরে প্রায় কল্পনাই করা যায় না। তারপর আমরা ছুটে চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। আমরা আমাদের ভ্রমণটাকে আরো আনন্দময় করার জন্য গান গাওয়া শুরু করলাম। তারপর আমরা পৌঁছে গেলাম নীলগিরি। নীলগিরির সৌন্দর্য দেখে আমার মাথায় একটি কবিতা মনে পড়ল। নীলাকাশ পাথরে ভাসে, পাহাড় চূড়ায় রোদের হাসি, মেঘের দল ছায়া ফেলে, সবুজ পত্রে স্বপ্ন বলে। পাহাড়, নীলাকাশ এবং সাদা মেঘের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আমাদের অনেকাংশ সময় নীলগিরিতে কাটিয়ে দিই। চলুন কিছু সিনেমাটিক ভিউ দেখা যাক। নীলগিরির পর এরপর আমরা চলে যাই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। আমার হাইট ফোবিয়া থাকায় ওখানে দাঁড়িয়ে আমার খুব ভয় করছিল, তবে কি আর করার, ক্লিপ তো নিতেই হবে। তাই ভয় না পেয়ে কিছু ভিডিও ক্লিপও নিলাম, আবার অনেকগুলো ছবিও তুললাম। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা চলে যাই চিম্বুক ভিউ পয়েন্টে। চিম্বুক ভিউ পয়েন্টেও আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাই। চলুন চিম্বুক ভিউ পয়েন্টের কিছু সিনেমাটিক ভিউ দেখা যাক। আজকের ভিডিও এতটুকুই। পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন কিভাবে আমরা সাঙ্গু নদী হয়ে লাংলক ঝর্ণায় পৌঁছাই।